আরে ভাই আমার দরকার তো প্লিজ এখানে না ভাই, সময় নেই তো, গাড়ি ছেড়ে দিন এখন। আমাদের রেস্ট্রিকশন এর এটা কি রেস্ট্রিকশন আপনার? একটা অফিস আছে তো অফিস আছে তাতে কিছু ভাই কিছু নিয়ম আছে এখানে ভাই প্লিজ। ভাই গার্ড বুকিটা কোন দিকে? পিছনে, একবার পিছনে। ধুৎ। গার্ড সাহেব এটা খুলেন ভাই। ভাই একটু ঢাকা যাবো ভাই। ভাই এখানে যাওয়া যাবে না ভাই। কেন ভাই? এখানে যাওয়া যাবে না, এটা রেস্ট্রিকশন এরিয়া ভাই। এটা জাস্ট একটা আমার অফিস, এখানে আমার কাজ করতে হয়। অফিস তাতে কি হয়েছে ভাই? আমার প্রয়োজন ভাই, আমি একটু দরকার ভাই। একটু কাইন্ডলি কষ্ট করে সামনে যান, না পিছনে যান। এই জন্য আপনার যা হেল্প করা লাগে আমি তা করব, কিন্তু আরে ভাই আমার দরকার তো না প্লিজ এখানে না ভাই, সময় নেই তো, গাড়ি ছেড়ে দিন এখন। আমাদের রেস্ট্রিকশন এরিয়া এটা। কি রেস্ট্রিকশন আপনার? একটা অফিস আছে তো অফিস আছে তাতে কিছু ভাই কিছু নিয়ম আছে এখানে ভাই প্লিজ প্লিজ। এটা কি শুরু করলেন? ক্যান্সেল করেন না প্লিজ, একটু কাইন্ডলি কষ্ট করে সামনে। আচ্ছা টাকা লাগে, টাকা দেবো ভাই সরি ভাই, আমি বললাম তো টাকা লাগে। এইখানে টাকার কোনো প্রশ্ন নাই ভাই, 200 টাকা দিই প্লিজ। আপনার যদি টিকিট থাকে তাও আমি ক্যারি করতে পারি, কিন্তু ফার্স্ট ক্লাস টিকিট লাগবে ভাই। উইদাউট টিকিট আচ্ছা যাও 300 টাকা দিই না, উইদাউট টিকিট আমি কখনো। আরে ভাই বোঝার চেষ্টা করেন। সরি ভাই প্লিজ। এটা কেমন শুরু করলেন না আপনি? সরি ভাই, হ্যাঁ সরি ভাই আসলে প্লিজ 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 ভাই আমার সাথে হ্যাসেল করেন না প্লিজ। কেন দিবেন না একটু বলেন তো শুনি। ভাই এখানে হবে না, উইদাউট টিকিটে আমি কাউকে এলাও করতে পারি না ভাই। আমার টিকিট আমি কাটবো দেন। না টিকিট দেন আমাকে। আপনি ওই যে টিটি সাবাসের ভিতরে আপনি গিয়ে কাটেন আপনি দেন টিকিট ভাই। এইখানে আমার ইএফটি করতে হবে। আর কি একটা ঝামেলাই বললাম না সামনে উঠেন ভাই। আপনি তো কি মানুষ নাকি? ভাই মানুষ তো আমি আমার প্রবলেমটা বুঝবেন না আপনি? প্রবলেমটা বুঝবেন না, এখানে তো ভাই রেস্ট্রিকশন। দেখেন এটা তো আমার অফিস, আপনার একটা অফিস থাকলে কি আপনি এইভাবে এলাও করতেন? কখনোই না। যাও কি কেন নিতে পারেন একটু বলেন তো, কয়েকটা কারণ আমাকে বলবেন। হচ্ছে আমার অফিস, হ্যাঁ হ্যাঁ এখানে আমার রেস্ট্রিকশন আছে, এক অফিস, বাইরের কাউকে এলাও করা যায় না। আপনি হচ্ছেন উইদাউট টিকিট। এখন আমি যদি এখানে আপনার সাথে বসে যাই, এখন আপনি কি প্রবলেম হতে পারে বলেন? অনেক ধরনের প্রবলেম হতে পারে। দুইটা বলেন আমাকে। আঘাত করতে পারেন, হ্যাঁ আমার অনেক বিপদ হতে পারে, হ্যাঁ আমার অফিসারদের একটা প্রবলেম আছে। হ্যাঁ 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 কারণ অফিসাররা এখানে এলাও করে না, আমার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি তো আমার সমস্যা করে আপনার সমস্যা সলভ করতে পারি না। এই যে আমাদের গার্ড সাহেব রোমান ভাই, রোমান ভাই এরকম ইনসিডেন্টে আপনি সবসময় পড়ে থাকেন, মাঝে মাঝে পড়ে থাকেন। অনেক হয়। আমরা অনেক যাত্রী আছি, আমরা দৌড়ে আর কোথাও যাব না, সরাসরি গার্ড ব্রেগে উঠবো। আসলে এই গার্ড ব্রেগে এই গার্ড সাহেবদের কতগুলো রেস্ট্রিকশন অবশ্যই থাকে, অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র তো আপনার থাকে। আমি ভালো না মন্দ, আমি দুষ্কৃতিকারী হতেও তো পারি, দুষ্কৃতিকারী হয়ে এই ডকুমেন্টগুলো আমি শেষ করে দিতে পারি। গার্ড সাহেবের বিভিন্ন কাজে, যেমন মাঝখানে একটা প্রবলেম হলো কি বগিতে, আপনাকে তো যেতে হবে, তখন আমি এখানে একা বসে থাকবো? গার্ড সাহেবের কি সেফটি আছে? সেফটি নেই। আমরা অনেক সময় টাকার অফার করি যে 200 300 400 টাকা দেই, আমাকে প্লিজ একটু নিয়ে যান। আমরা অনেক সময় আমি অমুক নেতা, আমি সাধারণ সম্পাদক, আমি যুগ্ম আহ্বায়ক, আমরা নেতার পরিচয় দিয়ে থাকি। আরে ভাই আপনি এত সচেতন মানুষ, আপনি নেতার পরিচয় দেওয়া লাগে? আপনি এই সামান্য বিষয়ই বুঝেন না, আপনি নেতার পরিচয় দিয়ে লাভ কি? আপনার মান সম্মান কি তখন থাকে? আশা করি এ ধরনের গার্ড বুকিতে আমরা এসে ইনসিডেন্ট করব না, আমরা অকারেন্স করব না। আমরা এই গার্ড বুকিকে সম্মান জানাবো। আসলে এই গার্ড সাহেবদের সুষ্ঠু কাজের জন্য দেখেন হাজার হাজার যাত্রী মাথায় নিয়ে একটা টেনশন নিয়ে সে ঢাকা থেকে ছেড়ে যায়, আবার ঢাকা গন্তব্যে আপনাদের পৌঁছিয়ে দেয়। এটা কিন্তু ছোটো মোটো দায়িত্ব না রে ভাই। এখানে যখন বসবেন তখন আপনারাও বুঝবেন। থ্যাংক ইউ গার্ড সাহেব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।